আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সাইমাস কিচেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার একটি রেসিপি, আর তা হলো গরুর মাংসের শুটকির রেসিপি। কোরবানির ঈদ এলে গরুর মাংসে শুটকি দেওয়া হয় না এমন খুব কমই হয়। আমরা সবাই প্রায় শুটকি দিয়ে থাকি। প্রথমে আমি মাংসগুলোকে একটি কড়াইয়ে ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। মাংস সেদ্ধ হয়ে এলে শিলপাটায় ভালো করে থেতলে নিচ্ছি। শিলপাটায় ভালোভাবে থেতলে নেওয়া হয়ে গেলে মাংসগুলোকে আমি হাতের সাহায্যে ছাড়িয়ে নেব। মাংসগুলো যত ভালোভাবে সেদ্ধ হবে, থেতলে নেওয়া আর ছাড়িয়ে নেওয়া ততটা সহজ হবে। তাই মাংসগুলোকে ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। আমার মাংসগুলো হাতের সাহায্যে ছাড়ানো শেষ হয়ে গেছে। এখন চলে যাব পরবর্তী স্টেপে রান্নায়। একটি প্যানে দিয়ে দিব রান্নার রেগুলার সয়াবিন তেল। তেল হালকা গরম হয়ে এলে তাতে দিয়ে দিব আস্ত গরম মশলা। গরম মশলা হালকা ভেজে তাতে দিয়ে দিব কেটে রাখা পেঁয়াজ আর রসুন কুচি। পেঁয়াজ আর রসুন কুচি অল্প ভেজে তাতে এক এক করে দিয়ে দিব সব ধরনের মশলা। দিয়ে দিব 1 চামচ করে রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা। আর এই সব কিছু একসাথে মিশিয়ে কিছুক্ষণ নেড়ে দিয়ে দিব অল্প পরিমাণে পানি, যাতে মশলাটা পুড়ে না যায়। এ পর্যায়ে দিয়ে দেব 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ মরিচের গুঁড়ো, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো। সব মশলা একসাথে নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে দেব তাতে স্বাদমতো লবণ। মশলা ভালোভাবে কষানো হয়ে গেলে তাতে দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করে রাখা গরুর মাংসের শুটকি। মাংসের শুটকি দিয়ে আরও ভালোভাবে কিছুক্ষণ নেড়েচেড়ে কষিয়ে নেব, যাতে মশলাটা মাংসের ভিতরে ভালোভাবে ঢুকে যায়। এ পর্যায়ে পরিমাণ মতো পানি দিয়ে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। যেহেতু মাংস আগে থেকেই সেদ্ধ করে নেওয়া, তাই বেশি পরিমাণে পানি দেওয়ার প্রয়োজন নেই। ঢাকনা দেওয়া হয়ে গেলে কিছুক্ষণ পর পর ঢাকনা খুলে নেড়েচেড়ে দিব রান্না শেষ হওয়ার আগ পর্যন্ত। মাংসের শুটকি একটু ভেজে ভেজে থাকতেই উঠিয়ে নিব। বেশি ভাজার প্রয়োজন নেই, বেশি ভাজতে গেলে মাংসটা আবার শক্ত হয়ে যাবে, তখন আর খাওয়া যাবে না। আমার রান্না প্রায় শেষ পর্যায়ে। এই পর্যায়ে আর ঢাকনা দেওয়ার কোনো প্রয়োজন নেই। ঢাকনা ছাড়াই কিছুক্ষণ নেড়েচেড়ে মাংসটা উঠিয়ে নেব। গরুর মাংস বিভিন্নভাবে খাওয়া যায়, আমাদের এখানে আমরা এভাবেই রান্না করি। আপনারা কে কীভাবে রান্না করেন তা অবশ্যই জানাবেন। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।